টিএম ইলেকট্রনিক্স থেকে আমি মফিদুল বলছি। আমরা দীর্ঘদিন যাবৎ ইনভার্টার বিক্রি করতেছি। তো ইনভার্টারের যে সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে এটি হচ্ছে চাইনিজ। তাই আমাদের মনের মধ্যে একটা সমস্যা কাজ করে যে চাইনিজ মানে হচ্ছে খারাপ প্রোডাক্ট, সস্তায় 12 অবস্থা। আরেকটা সমস্যা আছে, যদি কোনো প্রোডাক্ট বলা হয় এটা বাংলাদেশি, তাহলে তো ওটার কোনো ডিমান্ডই নাই। মানে বাংলাদেশ হয়েছে বিধায় ওই প্রোডাক্ট হচ্ছে পৃথিবীর সেরা পচা। কিন্তু আমরা নিজেরা বাঙালি, তাহলে আমরাও যে পচা বা ওই দায়ভার যে আমাদের পরেও আসে, এটা আমরা কখনো স্বীকার করতে চাই না। যাই হোক, তো পৃথিবীর মধ্যে যে দুইটা দেশের প্রোডাক্ট সবচেয়ে পচা এবং আমাদের মানে ভ্রান্ত ধারণা, সেটা হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট আর হচ্ছে চাইনিজ প্রোডাক্ট। তো এখন আমি যে প্রোডাক্টটা আনবক্সিং করব এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট। এটার নাম হচ্ছে ইনভার্টার। এটা 2000 ওয়াট। এখন যে পারপাসে কথাটা বললাম সেটা হচ্ছে এই চাইনিজ প্রোডাক্টটা হচ্ছে আমার কাছে ভালো বাট আপনার কাছে খারাপ। তার পেছনে কারণ হচ্ছে আপনি ইউজিং সিস্টেমটা জানেন না। সঠিক ইউজিং না করার কারণে উল্টাপাল্টা লাইন দেন, তারপরে এই জিনিসটা নষ্ট হয়ে যায়। তখন দোষ হয় ওই বিক্রেতার অথবা চাইনিজ প্রোডাক্ট খারাপ। তো কথাগুলো আগে বললাম হচ্ছে এই জন্যই যে এই প্রোডাক্টে দোষ না দিয়ে আপনি ইউজিং সিস্টেমটাকে স্ট্রং করেন, জিনিস ভালো চলবে। তো এটা কেন পচা না সেটি আমি এবার প্রমাণ করে দিব, আর কেন আপনি ব্যবহার করতে নষ্ট করেন বা এটাকে দোষ দেন সেটিও আজকে প্রমাণ করে দেব। আসুন আমরা একটু আনবক্সিং করি। প্যাকেটটি খুলতে আমরা চাইনিজ বক্সের মধ্যে ফুল শোলা দিয়ে সুন্দরভাবে প্যাকিং করা দেখতেছি প্রোডাক্টটি। এটা যথেষ্ট স্মুথ এবং যথেষ্ট সুন্দর করে প্যাকিং করে দিছে যেন ক্র্যাশ না পড়ে। প্যাকেটের ভিতরে আমি দেখতে পাচ্ছি ব্যাটারির পাওয়ার কর্ড, যেটা অনেক মজবুত এবং প্রায় 10 RM কেবলস দিয়ে এটা তৈরি করা। আচ্ছা, এটার সাথে যে এসি কর্ডটা দেখছেন এটা হচ্ছে কারেন্টের প্লাগ ইন করার। এখানে 2 পিনের পরিবর্তে 3 পিন দিতে পারতো, যেটা অনেক ভালো হতো। আমি চাইনিজের ভুল ধরলে একটা জিনিসই ভুল ধরতেছি, যে এটা 3 পিন করা উচিত ছিল। তাহলে আউটপুট নেগেটিভ এবং পজিটিভ বা ফেজ এবং নিউট্রালটা বুঝতে সুবিধা হতো, মেনটেনেন্স থাকতো। কারণ এই সকেটটা হচ্ছে দেখেন 3 পিন, এন আর এল লেখা আছে। এখন এই প্লাগটা যদি আমি ভুল ঢোকাই তাহলে এল এর কাছে এন যাবে, এন এর কাছে এল যাবে। এই ভুলের কারণে এই জিনিসটা পড়ে। তো চাইনিজের ভুল ধরলে আমি এই ভুলটা ধরবো, আর আমাদের ভুল হচ্ছে আমরা এখানে কেটে কেন 3 পিন লাগাই না, এটা হচ্ছে আমাদের ভুল। আচ্ছা, 3 পিন বলতে আমি এই টাইপের পিনের কথা বোঝাতে চাইছি, এই ধরনের পিন লাগানো উচিত। আচ্ছা, এখন আমরা এটি সংযোগ দেব, দিয়ে এখান থেকে আউটপুট লোড দিয়ে দেখব লোড ক্যাপাসিটি কেমন। এখানে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে এই যে লাইনটা আমি এখন খুলতেছি, এই ব্যাটারির সংযোগটা আমরা সঠিকভাবে লাগাইতে পারি না, হয় লুজ রাখি অথবা এই নেগেটিভে পজিটিভ দিই, পজিটিভে নেগেটিভ দিই। এইটা দয়া করে দেখে শুনে লাগাবেন এবং এখানে যেন কোনো অবস্থাতেই এটা লুজ না করে। এটা এই যে কেবলসটা সুন্দরভাবে দিয়ে ভালোভাবে এটা টাইট দিতে হবে। এখানে আমরা এই জায়গাটা ভুল করি, এই জায়গাটা আমরা অবশ্যই দেখে শুনে লাইনটা দিব। 3 নাম্বার ভুল করি হচ্ছে এখানে যে সকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলার ইন সকেট, অর্থাৎ আপনারা এই ইনভার্টারটাতে ডাইরেক্ট সোলার লাগাইতে পারবেন। সোলার দিলে সরাসরি সে এসি আউটপুট দিবে। এখানে আমরা একটা ভুল করি, এখানে যখন আমরা সোলার দিচ্ছি তখন সোলার থেকে 22 বা 24 ভোল্টেজ বের হয়। এখন এই ইনভার্টার তো 12 ভোল্টের, তো যেখানে 22 বা 24 ভোল্টেজ যদি ঢুকে তাহলে এই ইনভার্টারটা স্বাভাবিকভাবেই কাজ করবে না, কারণ এখানে লেখা আছে ডিসি 12 ভোল্ট টু এসি 230 ভোল্ট। তো ডাইরেক্ট যখন আমরা সোলার দিচ্ছি এটার ভিতর কন্ট্রোলিং সিস্টেমটা ভালো না থাকার কারণে সোলার থেকে বেশি ভোল্টেজ আসতেছে। চাইনিজের এখানে উচিত ছিল যেখানে ভোল্টেজ যাই ঢুকুক এখানে অটোমেটিকলি সে 12টাকে কাউন্ট করে নিয়ে আউটপুট দেওয়া। এইটা চাইনিজের ভুল, এটাও আমি ভুলটা ধরতেছি। তাহলে এখন আমাদের কি করণীয়, আমরা অবশ্যই সোলার ব্যবহারের সময় এখানে কন্ট্রোলার ব্যবহার করবো, একটা কন্ট্রোলার, সোলার কন্ট্রোলার ব্যবহার করে আমরা লাইনটা দেবো। আমি একটু আপনাদেরকে সোলার কন্ট্রোলারটা দেখাচ্ছি। আপনারা এই টাইপের একটা কন্ট্রোলার অথবা যে কোনো একটা চাইনিজ কন্ট্রোলার কম দামের মধ্যে আপনারা দিতে পারেন। যে কোনো দিলে আবার ভুল হয়ে যাবে, কারণ এখানে এমন একটা কন্ট্রোলার দিতে হবে যেটা কন্ট্রোলিং করে একে 100% 12 ভোল্টটাই সাপ্লাই দিবে। এই ধরনের একটা কন্ট্রোলার ইউজ করতে পারেন। অথবা আপনারা এখানে সোলারের লাইন ডাইরেক্ট না দিয়ে এই যে ব্যাটারিটা যে আপনারা সংযোগ দিচ্ছেন এই ব্যাটারির এই জায়গায় সোলারটা সংযোগ দেবেন। যেমন আমি এখন একটু সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখানে আর একটা ভুল আপনাদের বলি, এই যে ব্যাটারি সংযোগ দেওয়ার সময় আপনারা এই নেগেটিভ পজিটিভ ভুল করেন তাড়াহুড়োর কারণে, অথবা এই আউটপুটে লাইন আউট নিয়েই আপনারা সংযোগটা দেন। তো আউটপুটে সংযোগ না দিয়ে ইনভার্টারটা অফ করে নিয়ে এই সংযোগটা দিবেন এবং এটা অবশ্যই যেন ভালোভাবে টাইট হয়।
এই যে আমি এটা সংযোগটা দিয়ে দিচ্ছি এবং দেখেন আমার আউটপুটে কোনো লাইন দেওয়া নাই এই মুহূর্তে। এটা দেখে আপনারা সংযোগটা দেবেন। আচ্ছা, এই যে আমার সংযোগ দেওয়া হয়ে গেছে, ইনভার্টারটা কিন্তু এখন সচল, এই যে অন অফ। এখন আমি এখানে এই যে এটাকে অন করে দেখব এটাতে আমি কেমন লোড দিতে পারি। তো লোড দেওয়ার জন্য আমি এই যে আমার লোড মিটারটা এখানে দিচ্ছি, এই যে দিলাম। এখন দেখেন আমি এখানে অনায়াসে এই পুরাতন একটা ব্যাটারি দিয়ে এখান থেকে 400 ওয়াট আউটপুট নিলাম। দেখেন আমার বিদ্যুতের সংযোগ কিন্তু দেওয়া নাই। এখন আমি যদি এটা বিদ্যুতের সংযোগ দিই, এটা কিন্তু অটোমেটিকলি এই যে অটোমেটিকলি আমার আবার সব কিছু বিদ্যুৎ থেকে চলবে। এখন কিন্তু বিদ্যুৎ থেকে চলতেছে, এই মেশিনটা অন অফ হয়ে গেল, অর্থাৎ সে এখন আর ব্যাটারি থেকে নিবে না, এখন ডাইরেক্ট বিদ্যুৎ লাইন থেকে এই সাপ্লাই দিচ্ছে। এখানেই যত ভুল আপনারা করেন, এই যে সাপ্লাইটা দিচ্ছেন এটা আপনারা এই ধরনের একটা মাল্টিপ্লাগ করে যদি ইউজ করেন, আমি কথা দিচ্ছি এই জিনিস 10 বছর টিকসই হবে। কিন্তু আপনারা যেটা করতেছেন এখান থেকে আউটপুট নিয়ে যে সরাসরি ফ্যান লাইটের বোর্ডে সংযোগ দিয়ে দিচ্ছেন। এখন হয়তো মেন সুইচ তাৎক্ষণিক অফ করছেন, অফ করে সংযোগ দিচ্ছেন, জ্বলছে। এবার যেই মেন সুইচ তুলে দিচ্ছেন, ব্যাক ভোল্টেজ এই দিক দিয়ে ভোল্টেজটা ব্যাক করতেছে, করার কারণে পুড়তেছে। অথবা এই যে প্লাগটা, এই প্লাগটা 2 পিনই দিচ্ছেন, এই 2 পিন দেওয়ার কারণে এই নেগেটিভটা জাস্ট এভাবে ঘুরে উল্টা হয়ে গেছে। এখন এদিক দিয়ে তো উল্টা ভোল্টেজ বের হচ্ছে, মেন সুইচ অফ আছে তাই সব কিছু চলতেছে, কিন্তু যখন মেন সুইচ দিচ্ছেন তখন এই নেগেটিভ পজিটিভ উল্টা হওয়ার কারণে ফটাস করে বাস্ট হয়ে যাচ্ছে, যার ফলে এই ইনভার্টারটা কেটে যাচ্ছে। আর আপনারা বলতেছেন যে ইনভার্টারগুলো খারাপ, আমরা দোকানদার খারাপ, আমরা খারাপ প্রোডাক্ট দিচ্ছি। ভাই, প্রোডাক্ট আমরা খারাপ দিইনি, চাইনিজও তেমন খারাপ করেনি, দামের তুলনায় ঠিক আছে। 4000 টাকায় বা 5000 টাকায় 2000 ওয়াট পাচ্ছেন, এর স্যার কী আশা করেন ভাই? পানির দামে শরবত। পানির দামে শরবত খেতে হলে ভাই শরবতের চিনি আর স্বাদ এত খোঁজা যাবে না, একটু কম স্বাদ খুঁজেন, অল্পতে খুশি থাকেন আর সঠিকভাবে ইউজিং করেন, তাহলে এই জিনিসটা 5 থেকে 10 বছর টিকসই হবে। চাইনিজ খারাপ জিনিস বানায় নাই, চাইনিজ অনেক ভালো বানাইছে, কিন্তু আমার আর আপনার ব্যবহারিক সিস্টেম ভুলের কারণে এই জিনিস নষ্ট হয়। তাহলে এটা সঠিক নিয়ম কি? সঠিক নিয়ম হচ্ছে এই যে ব্যাটারি সংযোগ দিচ্ছেন, এটা কারেন্ট লাইন দিচ্ছেন, কাজ শেষ। এই দিক দিয়ে আউটপুট লাইন যদি আপনি এই ধরনের একটা মাল্টিপ্লাগ বানিয়ে করেন বা এক্সট্রা বোর্ড তৈরি করে করেন, তাহলে এটা নষ্ট হবে না। এখন আপনি এক্সট্রা বোর্ড করা পসিবল না, ওই বাড়ির ফ্যান, ওই বাড়ির লাইট, ওই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লাইট, ওই ব্যবসা প্রতিষ্ঠানের ফ্যানটাই চালাইতে চান, তাহলে কি করবেন? তাহলে আপনাকে ওয়ারিংটা আইপিএসের ওয়ারিং যেরকম স্মুথলি সুন্দরভাবে করেন, এটা সুন্দর একটা ওয়ারিং করতে হবে। দেন এখানে একটা 3 পিন লাগাইতে হবে এবং এখান থেকে যে আউটপুট নেগেটিভ পজিটিভ দেখে আপনি আউটপুট নিয়ে যে আপনার বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অফিসের লাইনটা করতে হবে। যদি লাইন সঠিক থাকে, ব্যাটারি অ্যাম্পিয়ার যদি ঠিক থাকে, লুজ কালেকশন যদি না হয়, তাহলে ইনশাল্লাহ এই জিনিস টিকসই হবে। এইবার আসি ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে। চাইনিজ প্রোডাক্ট দামে কম, তাই কোম্পানি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে না, আমরাও আপনাকে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিব না। তবে যদি কোনো কারণে নষ্ট হয়, সেটা হতে পারে আপনার ভুলে, হতে পারে ওভারলোডের কারণে, হতে পারে প্রোডাক্টের ফল্টের জন্য। সেক্ষেত্রে আপনি নিজ এলাকার টেকনিশিয়ানদের সার্ভিস করে নেবেন। এটার ভিতরে যে মসপেটগুলো থাকে আমি আপনাদেরকে একটু খুলে দেখাই যে এর ভিতরে পার্টসের কোয়ালিটিটা কেমন। আমি একটু আপনাদেরকে খুলে দেখাবো। এখন এই মসপেটগুলো আপনার এলাকার টেকনিশিয়ান দিয়ে সার্ভিস করে নিতে পারবেন। মসপেটের দাম 45 থেকে 50 টাকা করে দাম। তা আপনার এলাকার যারা এই ভালো টিভির টেকনিশিয়ান আছে বা যারা আইপিএসের কাজ বুঝে, এদের কাছ থেকে সার্ভিস করবেন, তাহলে আপনি অল্প টাকায় সার্ভিসটা নিতে পারবেন। অথবা যদি কোনো কারণে না পান, তাহলে আমাদের কাছে কুরিয়ার করে পাঠা দিলে আমরা আপনাকে সার্ভিস করে দেব। আচ্ছা দর্শক, এই যে প্রোডাক্টটা দেখালাম, আমাকে একটু বলেন যে এই 5000 বা 5500 টাকার জিনিসে কি কম দিছে কোম্পানি, কত মসপেট দিছে, কত কোয়ালিটিফুল প্রোডাক্ট। কিন্তু এটা আসলে আমাদের ইউজিংয়ের জন্যই নষ্ট হয়, এটাই কিন্তু বারবার প্রমাণিত, বা আমি বারবার আপনাদেরকে ওই জিনিসই বোঝাতে চাচ্ছি। দেখেন কত ফাংশন, এখানে আপনি মোবাইল চার্জ করতে পারবেন ডিসি পোর্টে, সোলার থেকে ডাইরেক্ট আউটপুট নিতে পারবেন, এখানে এসি আউটপুট পাচ্ছেন, কুলিং ফ্যান আছে, এবং এটার যে বডি ফিটনেসটা, এটাও কিন্তু দেখেন একবারে ফুল অ্যালুমিনিয়াম, কোয়ালিটিফুল প্রোডাক্ট। এবং এখানে যে ব্যাটারি কেবলসগুলো দেখেন কত মজবুত এবং কত সুন্দর দিছে। প্রোডাক্ট কিন্তু চাইনিজ খারাপ দেয়নি। আবার এখানে একটা সেফটির জন্য ফিউজ করে দিছে, ওভারলক প্রোটেক্ট আছে, এখানে দেখেন 3টা ফিউজ, সব মিলে এখানে একটা বার্জার আছে, সব মিলে কিন্তু এটা এই যে আমার কিন্তু বার্জারটা এখন জ্বলে মানে চালু হয়ে গেল, আবার এই যে বার্জারটা অফ হয়ে গেল। তো এটা কিন্তু বার্জার থেকে শুরু করে সব কিছু। আবার কুলিং ফ্যান দেখেন, আমি মেশিনটা কিন্তু চালু করছি, এখানে আউটপুট
কিছুই নাই দেখে কুলিং ফ্যান চলেনি। এখন আমি যদি আউটপুটটা দিই দেখেন, তারপরে কুলিং ফ্যানটা চালু হবে। তে ফাংশনের দিক থেকে কত কোয়ালিটি, এই দেখেন কুলিং ফ্যানটা চালু হলো। এখন আবার আমি বাল্ব অফ করে দিলাম, দেখেন কুলিং ফ্যান অফ হয়ে গেল। এটাও কিন্তু সম্পূর্ণ অটো। তো এত কিছু করে দাম মাত্র 5,000 টাকা। এই প্রোডাক্টটার দাম মাত্র 5,000 টাকা, অর্থাৎ 4,990 টাকা, মানেই 5,000 টাকা। এত সুন্দর একটা প্রোডাক্ট, দামে কম মানে ভালো। শুধু আপনারা মেনটেন যদি সঠিক করেন তাহলে আশা করছি আপনারা এই জিনিস খুব ভালো এবং দীর্ঘদিন চালাইতে পারবেন। যাই হোক, আজকে অনেক কথা বললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই প্রোডাক্টটি পেয়ে যাবেন টিএম ইলেকট্রনিক্সে। সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনি বাসায় পৌঁছা পাবেন এই জিনিসটা। আপনি অর্ডার করলে আপনার বাসার ঠিকানায় আমরা পাঠিয়ে দেবো। আপনি 1 থেকে 2 দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন। অর্ডার করার জন্য অবশ্যই 500 থেকে 1,000 টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে ডিসক্রিপশন দেওয়া বিকাশ নাম্বারে। এইটা ইম্পোর্টেড প্রোডাক্ট, মানে বাইরের দেশের প্রোডাক্ট। দাম কম বা বেশি হতে পারে, কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ এগুলা ডলারের সাথে এগুলার দাম আজকে এক রেট, কালকে আর এক রেট, সকাল বিকাল দাম মানে চেঞ্জ হতে পারে। সো আমাদের কাছে স্টক থাকাকালীন এই রেট, স্টক চেঞ্জ হয়ে গেলে দাম চেঞ্জ হতে পারে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি টিএম মফিদুল ইসলাম, টিএম ইলেকট্রনিক্স, নাটোর। আল্লাহ হাফেজ।